আজকের ভিডিওটা শুরু করার আগে আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই। খুব সহজ একটা প্রশ্ন, কিন্তু এই প্রশ্নের উত্তরটা হয়তো তোমার পুরো জীবন বদলে দিতে পারে। প্রশ্নটা হলো, তুমি কি সত্যিই তোমার স্বপ্নটাকে ভালোবাসো? একটু ভেবে উত্তর দাও। কারণ যদি তুমি সত্যিই তোমার স্বপ্নটাকে ভালোবাসতে, তাহলে আজ বই খুলে বসার জন্য তোমাকে এত যুদ্ধ করতে হতো না। আজ পড়তে বসার জন্য তোমাকে এত অজুহাত খুঁজতে হতো না। আজ মোবাইলের একটা নোটিফিকেশন তোমার মনোযোগ চুরি করে নিতে পারতো না। আজ তুমি বারবার বলতে না আগামীকাল থেকে শুরু করব। বন্ধু, পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা সফল হতে চেয়েছিল, কিন্তু সফল হয়েছে খুব কম মানুষ। কারণ স্বপ্ন দেখা সহজ, কিন্তু সেই স্বপ্নের জন্য প্রতিদিন লড়াই করা কঠিন। আর বেশিরভাগ মানুষ এই কঠিন কাজটাই করতে চায় না। আজ আমি তোমাকে কোনো জাদু শেখাতে আসিনি। আমি তোমাকে এমন কোনো শর্টকাটও বলতে আসিনি যেটা শুনে তুমি এক রাতের মধ্যে টপার হয়ে যাবে। কারণ বাস্তব জীবনের শর্টকাট বলে কিচ্ছু নেই। বাস্তব জীবনে শুধু একটা জিনিস কাজ করে, আর সেটা হলো ধারাবাহিক পরিশ্রম। কিন্তু আমি জানি তুমি হয়তো এখন এমন একটা অবস্থায় আছো যেখানে পড়াশোনা তোমার কাছে খুব বিরক্তিকর লাগে। বই খুললেই ঘুম আসে, 10 মিনিট পড়ার পরেই মনে হয় আর পারছি না। মোবাইলটা একটু পাশে থাকলেই হাত নিজে থেকেই তার দিকে চলে যায়। তুমি পড়তে চাও কিন্তু পড়া হয় না। তুমি বদলাতে চাও কিন্তু বদলাতে পারছো না। আর এই কারণেই আজকের ভিডিওটা তোমার জন্য। কারণ আজ আমি তোমাকে এমন একটা 7 দিনের মানসিক যাত্রায় নিয়ে যাব, যার শেষে তুমি পড়াশোনাকে আগের মতো দেখবে না। হয়তো 7 দিনে তুমি জিনিয়াস হয়ে যাবে না, হয়তো 7 দিনে তুমি টপারও হয়ে যাবে না, কিন্তু 7 দিনে তুমি এমন একজন মানুষ হয়ে উঠতে পারো যে নিজের লক্ষ্য নিয়ে সিরিয়াস, যে নিজের স্বপ্নের জন্য কাজ করতে জানে, যে নিজের ভবিষ্যৎকে গুরুত্ব দিতে শুরু করে। আর বিশ্বাস করো, সাফল্যের শুরু এখান থেকেই। তোমাকে একটা ছোট্ট গল্প শোনাই। একটা ছেলে ছিল, খুব সাধারণ, ঠিক তোমার মতোই। তারও অনেক স্বপ্ন ছিল। সে ভাবতো একদিন বড় হবে, ভালো চাকরি করবে, মা বাবার মুখে হাসি ফোটাবে। কিন্তু একটা সমস্যা ছিল, সে পড়তে বসতো না। প্রতিদিন ভাবতো কাল থেকে শুরু করবে, প্রতিদিন ভাবতো এখনো অনেক সময় আছে। তারপর একদিন, দুদিন, এক সপ্তাহ, এক মাস, এক বছর, এভাবেই সময় চলে যায়। আর যখন সে বুঝলো যে সময় চলে যাচ্ছে, তখন অনেক দেরি হয়ে গেছে। তার বন্ধুরা এগিয়ে গেল, তার সহপাঠীরা এগিয়ে গেল, কিন্তু সে রয়ে গেল সেখানেই। কারণ সে স্বপ্ন দেখেছিল কিন্তু কাজ করেনি। এই গল্পটা তোমারও হতে পারে যদি তুমি আজ না বদলাও, যদি তুমি আজও ভাবো যে সময় অনেক আছে। তাই একটা কথা মনে রেখো, সময় কখনো কারোর জন্য অপেক্ষা করে না। তুমি আজ যা করবে না, কাল তার মূল্য দিতে হবে। তুমি আজ যে অধ্যায়টা পড়বে না, আগামীকাল সেটা তোমার সামনে প্রশ্ন হয়ে দাঁড়াবে। তুমি আজ যে সুযোগটা নষ্ট করবে, ভবিষ্যতে হয়তো সেই সুযোগটাই আর ফিরে আসবে না। আর সবচেয়ে কষ্টের বিষয় কি জানো? যখন তুমি বুঝবে তুমি পারতে কিন্তু করনি। যখন তুমি বুঝবে তোমার ক্ষমতা ছিল কিন্তু তুমি ব্যবহার করনি। যখন তুমি বুঝবে তুমি জিততে পারতে কিন্তু তুমি মাঝ পথেই হাল ছেড়ে দিয়েছিলে। সেই অনুভূতিটা খুব ভয়ঙ্কর, খুব। আজ তুমি হয়তো পড়াশোনা করতে গিয়ে কষ্ট পাচ্ছ, কিন্তু বিশ্বাস করো, পরিশ্রমের কষ্টের চেয়ে আফসোসের কষ্ট অনেক বেশি। আজ তুমি 1 ঘন্টা পড়লে একটু কষ্ট হবে, কিন্তু 5 বছর পরে যখন তুমি নিজের স্বপ্নের জায়গায় পৌঁছে যাবে, তখন সেই কষ্টটা আর মনে থাকবে না। কিন্তু আজ যদি তুমি হাল ছেড়ে দাও, তাহলে 5 বছর পরে সেই আফসোসটা তোমাকে ঘুমাতে দেবে না। এখন আমি চাই তুমি তোমার মায়ের কথা ভাবো, তোমার বাবার কথা ভাবো। তারা হয়তো সবসময় মুখে বলে না, কিন্তু তারা তোমার জন্য কত কিছু সহ্য করে, কত কিছু ত্যাগ করে, কত চিন্তা করে। তুমি যখন ঘুমাও তখনও তারা তোমার ভবিষ্যৎ নিয়ে ভাবে। তুমি যখন হাসো তখন তারা খুশি হয়। তুমি যখন কষ্ট পাও তখন তাদের বুকের ভেতরেও কষ্ট হয়। তাদের একটা স্বপ্ন আছে, তারা চায় তুমি ভালো থাকো, তারা চায় তুমি মাথা উঁচু করে দাঁড়াও, তারা চায় তুমি এমন একটা জীবন পাও যেটা তারা হয়তো কখনো পায়নি। তাহলে বলো, তুমি কি তাদের সেই স্বপ্নের জন্য একটু কষ্ট করতে পারো না? একটু বেশি পড়তে পারো না? একটু বেশি চেষ্টা করতে পারো না? বন্ধু, পৃথিবীর প্রতিটা সফল মানুষের জীবনে একটা সময় ছিল যখন কেউ তার উপর বিশ্বাস করেনি। কেউ ভাবেনি সে পারবে, কেউ ভাবেনি সে একদিন বড় হবে, কিন্তু একটা মানুষ বিশ্বাস করেছিল, সে নিজেই। আর সেটাই যথেষ্ট ছিল। আজ যদি পুরো পৃথিবী তোমার বিরুদ্ধে যায়, তবুও তুমি জিততে পারবে যদি তুমি নিজের উপর বিশ্বাস রাখো। কিন্তু যদি তুমি নিজেই নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলো, তাহলে কেউ তোমাকে বাঁচাতে পারবে না। তাই আজ থেকে একটা সিদ্ধান্ত নাও, নিজেকে আর ছোট করে দেখবে না, নিজেকে আর দুর্বল ভাববে না, নিজেকে আর বলবে না আমি পারবো না। কারণ তুমি জানো না তোমার ভেতরে কত শক্তি লুকিয়ে আছে। তুমি জানো না তুমি কত দূর যেতে পারো। তুমি জানো না তুমি কি করতে সক্ষম। আর এই শক্তিটা বেরিয়ে আসে তখনই যখন তুমি কাজ শুরু করো, যখন তুমি প্রতিদিন একটু একটু করে এগোতে থাকো। এবার এখন আসি সেই 7 দিনের চ্যালেঞ্জে। প্রথম দিন, আজ তুমি শুধু 30 মিনিট পড়বে, শুধুমাত্র 30 মিনিট, কিন্তু সম্পূর্ণ মনোযোগ দিয়ে। দ্বিতীয় দিন,
তুমি লিখবে কেন পড়ছো, নিজের কারণ খুঁজে বের করবে। তৃতীয় দিন, মোবাইল থেকে সব অপ্রয়োজনীয় অ্যাপ সরিয়ে দাও। চতুর্থ দিন, 1 ঘন্টা পড়বে। পঞ্চম দিন, নিজের অগ্রগতি লিখবে। ষষ্ঠ দিন, নিজের স্বপ্নের জীবন কল্পনা করবে। সপ্তম দিন, নিজেকে জিজ্ঞেস করবে আমি কি আগের সেই মানুষটা আছি। আর বিশ্বাস করো, 7 দিন পরে উত্তর হবে না, কারণ পরিবর্তন ধীরে ধীরে আসে। প্রথমে দেখা যায় না, কিন্তু একদিন হঠাৎ করে তুমি বুঝতে পারো তুমি বদলে গেছো। একটা বীজ যখন মাটির নিচে থাকে তখন বাইরে থেকে কিছুই দেখা যায় না, কিন্তু ভেতরে ভেতরে সে বড় হতে থাকে, শক্তিশালী হতে থাকে। তারপর একদিন সে মাটি ভেদ করে বেরিয়ে আসে। মানুষও ঠিক তেমন। আজ তোমার পরিশ্রম হয়তো কেউ দেখছে না, আজ তোমার সংগ্রাম হয়তো কেউ বুঝছে না, আজ তোমার কষ্ট হয়তো কেউ অনুভব করছে না, কিন্তু তাতে কিছু যায় আসে না, কারণ তুমি জানো তুমি কিসের জন্য লড়ছো, তুমি জানো তুমি কোথায় যেতে চাও। আর এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। একদিন সবাই ফলাফল দেখবে, কিন্তু আজ শুধু তুমি তোমার সংগ্রামটা দেখছো, আর এই সংগ্রামটাই একদিন তোমার গর্ব হবে। আজকের রাতটা হয়তো সাধারণ একটা রাত, কিন্তু এই রাতেই হয়তো তুমি একটা সিদ্ধান্ত নিতে পারো, একটা সিদ্ধান্ত যা তোমার পুরো ভবিষ্যৎ বদলে দিতে পারে। তুমি চাইলে আজও আগের মতো সময় নষ্ট করতে পারো, আবার চাইলে আজ থেকেই নতুন জীবন শুরু করতে পারো। তুমি কি চাও? তুমি কি বদলাতে চাও? যদি বদলাতে চাও তাহলে কমেন্টে রেডি লিখে দিও। আমিও দেখতে চাই কার মধ্যে সত্যিই দম আছে বদলানোর।